আচ্ছা, যাই হোক। তো সর্বপ্রথম আমি বলি যে এই কথাটা সবাই ভালো করে ফলো করবেন, মানে খেয়াল করবেন, হ্যাঁ? আপনারা যারা যারা অ্যাকাউন্ট করছেন, যারা অ্যাকাউন্ট করতে পারেন না, তারা আমি বলছি যে অ্যাকাউন্টে কোনো সমস্যা হলে, ভেরিফাই না হলে আমাকে মেসেজ করবেন। যাদের নিজেদের এনআইডি কার্ড নেই, যাদের নিজেদের এনআইডি কার্ড নেই, সে তার আব্বু, আম্মু অথবা ভাই অথবা বোন বা আত্মীয়-স্বজন যেই কারো এনআইডি দিয়া, অরিজিনাল যে এনআইডি কার্ড ওইটার ফটো, মানে ওইটার ছবি দিয়া তারপরে ভেরিফাই করবেন। ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবেন যে যার এনআইডি দিয়ে কাজ, মানে অ্যাকাউন্ট করবেন, সম্পূর্ণ ডকুমেন্টস তার দিবেন। যেমন নাম, ধরেন আপনার নাম ধরেন সুমন, কিন্তু আপনি যদি আপনার বাবার নাম দিয়ে অ্যাকাউন্ট করেন, বাবার এনআইডি দিয়ে অ্যাকাউন্ট করেন, ধরেন আপনার বাবার নাম ধরেন আলী আকবর, ঠিক আছে? তো আপনার অ্যাকাউন্টে আপনার নাম যে সুমন, আপনার নাম দিবেন না, আপনি দিবেন আপনার বাবার নাম। আপনি অ্যাকাউন্টের নাম দিবেন আলী আকবর, হ্যাঁ? তারপর তার ডেট অফ বার্থডে দিবেন, তারপরে তার ডকুমেন্টস গুলো এনআইডি তে যে থাকবে ওইগুলা দিবেন। কিন্তু কাজ করার সময় আপনি সুমন, আপনি কাজ করবেন। কারণ আমাদের ওই একবার ভেরিফাই করা হলে আলহামদুলিল্লাহ, এরপরে আর আমাদের ওই ভেরিফাই নিয়ে বা আদার্স কোনো সমস্যা নেই। হ্যাঁ, তো এরপরে আর আমাদের এনআইডি আর কিছুই লাগবে না, আপনি কাজ করতে পারবেন। চাইলে আপনার ভাই কাজ করতে পারবে, চাইলে আপনার আব্বু আম্মু বা বোন, মানে যে কাজ করতে চাইবে সেই কাজ করতে পারবে, ঠিক আছে? তবে অ্যাকাউন্টটা ভেরিফাই করতে হবে 100%। অ্যাকাউন্ট ভেরিফাই ছাড়া আমাদের কাজ পরিপূর্ণ হবে না, এই জন্য অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। তো যাদের নিজেদের অ্যাকাউন্ট নেই, তারা কি, যাদের নিজেদের এনআইডি নেই, তারা আত্মীয় স্বজন বা আব্বু আম্মু ভাই ব্রাদার যারা আছে তাদের এনআইডি দিয়ে কাজ করবেন, তাদের ডকুমেন্টস দিবেন, তাদের নাম দিবেন, ঠিক আছে? কাজ করার সময় আপনি কাজ করবেন। এটা হলো ফার্স্ট। আর দ্বিতীয় হলো যে যেহেতু ৯টায় যদি আমাদের ক্লাসটা নিতে পারতাম, তাহলে হয়তো সবাইকে আরো অনেক মেম্বার পাওয়া যাইতো। বাট এখন আপনারা যারা আছেন আলহামদুলিল্লাহ, আপনাদের থ্যাংক ইউ, আপনারা জেগে আছেন এখনো। তো দ্বিতীয় কথা হলো, আপনাদেরকে আমি বলছিলাম যে আমাদের দুইটা গ্রুপ, একটা হলো ভিআইপি গ্রুপ, একটা হলো ফ্রি গ্রুপ, তাই না? আচ্ছা, তো আমাদের জি ভিআইপি জি গ্রুপ, আচ্ছা আমাদের ভিআইপি গ্রুপ তো আমি বলছিলাম, সেদিনকে বলছিলাম যে আমাদের ভিআইপি গ্রুপে, মানে 3 নাম্বার ক্লাসে বলছিলাম যে একটা কোড দিব, কিন্তু দুর্ভাগ্যবশত সময় স্বল্পতার কারণে ক্লাসটা করতে হয়, মানে অফ করতে হয়। আপনাকে ওই কোড গুলা দিতে পারিনি। তো কোড দিতে হবে না, এখন আর কোড দিতে বলতেছি না। তবে আপনারা কি করবেন, আমি আমার ফোন স্ক্রিন চালু করে দেখাচ্ছি, হ্যাঁ? আচ্ছা, আমি আমার ফোন স্ক্রিন থেকে দেখাই। আচ্ছা, আমার ফোন স্ক্রিন দেখা যাচ্ছে না? জি দেখা যাচ্ছে। আচ্ছা, আমার ফোনে আমাদের কটেক্স অ্যাপে চলে যায়, ঠিক আছে? ফোনের কটেক্স অ্যাপে যাওয়ার পরে, মানে আপনারা যারা অ্যাকাউন্ট করছেন, হ্যাঁ, যারা ভিডিওটা দেখবেন, মানে আমাদের ভিডিও তো রেকর্ড হচ্ছে, আপনারা যারা ক্লাসে জয়েন হইতে পারেন না, যারা ভিডিও রেকর্ডটা দেখবেন, তারাও এটা মনোযোগ সহকারে দেখবেন। এই যে আমাদের কটেক্স অ্যাকাউন্ট অন হবে, যাদের ভেরিফাই হয়েছে, 100% ভেরিফাই হয়েছে, তারা এটা দিবেন। আর যাদের হয় না, তারা আমাকে মেসেজ করবেন যে ভাই আমার অ্যাকাউন্ট ভেরিফাই হয় নাই। তো আপনারা কি করবেন, আপনাদের এই যে ফোনের যে মাঝখানে যে একটা ম্যান আইকন, হ্যাঁ, আমি আপনাদেরকে দেখাই। এই যে আমাদের ফোনে এই যে মাঝখানে একটা এই যে ম্যান আইকনের মতো এই যে দেখা যাচ্ছে, হ্যাঁ, এই যে ম্যান আইকনটা, এই ম্যান আইকনের এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন যে আমাদের এনআইডিটা যদি ভেরিফাই লেখা থাকে, তাহলে আমাদের এইখানে একটা ভেরিফাই লেখা থাকবে, এই যে এইখানে ভেরিফাই লেখা থাকবে, এইখানে একটা ভেরিফাই থাকবে, এইখানে একটা ভেরিফাই থাকবে। মানে কি, আমাদের জিমেল ভেরিফাই আর অ্যাকাউন্ট, মানে ফুল ডকুমেন্টস আমাদের ভেরিফাই হয়েছে। এই তিনটা, এই একটা ভেরিফাই আর এই একটা ভেরিফাই। হুম তো এই দুইটা ভেরিফাই হওয়ার পরে যদি দুইটার একটা না হয়, দুইটার যে কোনো একটা না হয়, তাহলে আমাকে মেসেজ করবেন যে ভাই এটা আমার ভেরিফাই হয় নাই। তো এইটা মেসেজ, সরি, এইটা ভেরিফাই হওয়ার পরে আপনারা কি করবেন, এইখানে যে আপনাদের এইখানে যে আপনাদের যে ডকুমেন্টস, এই যে এখানে যে একটা আইডি দেখা যাচ্ছে আপনাদের জিমেল, জিমেইলের নিচে কি এখানে একটা আইডি দেখা যাচ্ছে, একটা আইডি দেখতে পাচ্ছেন না এখানে? জি জি আচ্ছা,
এই যে এই ফুল পেজটা হয় আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। সরি, আপনারা এই করবেন, আপনাদের নাম সহকারে, আপনাদের নাম সহকারে, আপনাদের এই যে নাম আছে, এই যে নাম সহকারে, যাতে আমি বুঝতে পারি যে কি অ্যাকাউন্টটা করছেন। ঠিক আছে? তো নাম সহকারে এই যে এখানে আপনাদের নাম থাকবে, ফার্স্ট নাম, সেকেন্ড নেম থাকবে, আর এইখানে আপনাদের এই আইডিটা শো আপ করা থাকবে। এই তিনটা এই অবস্থায় আমাকে এতটুকু মানে এই স্ক্রিনটা আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন। তো এই স্ক্রিনটা যে আমাকে স্ক্রিনশট দিয়ে দিবেন, তো দেওয়ার পরে আপনাদের যে এই আইডিটা, এই আইডিটা কি আমার লিঙ্ক দিয়ে যদি আপনার অ্যাকাউন্ট খোলেন, সোজা কথা, আমার আমার আমি যে লিঙ্কটা দিছি ওই লিঙ্ক দিয়ে যদি অ্যাকাউন্টটা করেন, তাহলে এই আইডিটা আমি আমার ওই আইডিতে খুঁজে পাবো। আমার ওই লিঙ্কের যে অ্যাডমিন প্যানেল ওইখানে আমি খুঁজে পাবো। ওইখানে খুঁজে পাইলে আপনাকে ভিআইপি তে আমি অ্যাড দিয়ে দিব। বুঝতে পারছেন? আমার কথা বুঝতে পারছেন? জি এইখানে এখন যদি আপনারা বলি, দেখেন এখানে কিন্তু এই যে দেখেন আমার নিজের নাম লেখা আছে। আপনি যদি বলেন যে ভাই এই আইডিটা যদি আমার সমস্যা হয় বা সমস্যা হলে, দেখেন এখানে আমার নিজেরই, আর এটা কোনো সমস্যা না। দেখেন এখানে কি আছে, আপনার একটা আইডি আছে, আপনার নাম আছে, হ্যাঁ, আপনার নেম আছে, আর কি আপনার একটা জিমেল আছে। তো এই জিমেলটা কিন্তু আমাদের জিমেল অ্যাভেলেবেল সবার কাছে আমরা দিয়ে থাকি। তারপর এই যে আইডিটা, এই আইডিটা নিজেদের পার্সোনাল একটা অ্যাকাউন্ট নাম্বার, যেটা যেটা যেমন এটা আমার নাম্বার, এটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নিজের নাম, ডেট অফ বার্থ, আমার জিমেল সবকিছু আমার দেওয়া আছে। ঠিক আছে? এটা যদি কেউ মানে মনে করেন যে ভাই এটা দিয়ে আপনি কিছু করবেন কিনা, না, এটা হলো কি, এটা হলো যে আমার লিঙ্কে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তাহলে এই অ্যাকাউন্ট নাম্বারটা আমার ওই যে লিংকের যে অ্যাডমিন প্যানেল ওইখানে শো আপ করবে। ওইখানে শো করলে আমি আপনাকে আমার ভিআইপি তে অ্যাড দেবো। কারণ আমি বলছি যে ভাই যারা আমার মাধ্যমে কাজ করবেন তারা কি আমার লিঙ্ক দিয়ে খুলবেন অ্যাকাউন্ট, তাই না? কারণ আপনাদের সাপোর্টটা তো আমরা করতে হবে। ভালো মন্দ কখনো কিছু হইলে সাপোর্টটা তো আপনাদের দরকার আছে। আপনি যদি অন্য কারো অ্যাকাউন্ট থেকে বা আপনি যদি নিজে কটেক্স সার্ভার, কটেক্স লেখা সার্চ দেন, সার্চ দেওয়ার পরে সেখান থেকে অ্যাকাউন্ট করেন, তো তারপরে ধরেন আল্লাহ না করুক যদি কখনো কোনো ধরনের সমস্যা হয়, সমস্যা হয় না, তারপর যদি কখনো কোনো সমস্যা হয় তখন কি ওই সমস্যাটা আমি সলভ করতে পারবো না। যেহেতু সমস্যা হয় না, তো ওইটা কথা বাদ দিলাম। মেইন কথা হলো যে যে আপনি যেহেতু আমার মাধ্যমে কাজ করবেন, আমার মাধ্যমে, তো আপনি আমার লিঙ্ক থেকে যদি অ্যাকাউন্টটা করেন তো আপনার সমস্যা আছে? আপনি তো অ্যাকাউন্ট করতেছেন, তো আমার লিঙ্ক দিয়ে করেন। আমি এটাও বলছি যে আপনি যদি আমার লিঙ্ক দিয়ে অ্যাকাউন্ট করেন, আমি কিন্তু কোনো টাকা পয়সা পাবো না। তবে আমার মাধ্যমে যদি আমার লিঙ্ক দিয়ে যদি আপনি অ্যাকাউন্ট করেন, তখন যদি আপনি যদি প্রফিটে থাকেন তাহলে সে আমাকে 2 টাকা লাভ দিবে, অথবা আপনি যদি লসে থাকেন, আপনাকে যদি আমি লস করাই, তাহলে আমার ওই যে অ্যাডমিন প্যানেল ওইখান থেকে কি আমার আরো 2 টাকা তারা কাটবে। মানে আপনাকে 2 টাকা লাভ পাইতে পারলে আমাকে সে কিছু পয়সা দিবে। মানে আপনি ধরেন $100 আপনি আর্ন করলেন, ওইখান থেকে আমাকে $1 অথবা $2 দিতে পারে। এরকম এতও দেয় না, আরো কম দেয়। ঠিক আছে? তা এটা হলো আমার একটা প্রফিট, যেটা আমি আপনাদেরকে বইলাই নিতেছি। আমার লিঙ্ক দিয়ে আপনি অ্যাকাউন্ট খুললে আপনাদের যদি প্রফিট করাইতে পারি 100 অথবা $200 করলে ওরা আমাকে কত 50 সেন্ট না যেন আপনার কত সেন্ট করে এরকম দেয়। এতও দেয় না, আরো কম দেয়। তো মেইন কথা হচ্ছে যে আমার লিঙ্ক দিয়ে করলে তখন কি এই আইডিটা আমাকে যখন দিবেন তখন কি আমি আপনাদেরকে ভিআইপি তে অ্যাড দিয়ে দেবো। আপনারা যে যে পাঠাবেন আমাকে স্ক্রিনশট পাঠাবেন, আমি মিলানোর পরে যদি দেখি যে হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি আপনাদেরকে ভিআইপি গ্রুপের লিঙ্ক দেবো পার্সোনাল ভাবে। আপনারা যে যেই আমাকে পার্সোনাল ভাবে গ্রুপে দিবেন না, কেউ এই ছবিগুলা গ্রুপে দিবেন না। এই ছবিগুলা আমাকে পার্সোনাল ভাবে দিবেন, আমাকে পার্সোনাল ভাবে দিবেন। আমি আবার আপনাকে পার্সোনাল ভাবে কি করব, আপনাকে গ্রুপ লিঙ্ক দিয়ে দেবো, ভিআইপি গ্রুপের লিঙ্ক। ঠিক আছে? বুঝতে পারছেন এই পর্যন্ত? জি ভাই। আচ্ছা, এটা গেল যে আমাদের ভিআইপি গ্রুপে জয়েন হওয়ার সিস্টেম, যেহেতু আগের ক্লাসে বলতে পাইনি এই জন্য। এখন দ্বিতীয় ক্লাস হলো যে আমাদের, ভাই আমি একটা কথা বলি। হ্যাঁ বলেন বলেন, বলেন। বলছি ভাই আমি যে অ্যাকাউন্টটা করছি আমার তো খেয়াল হচ্ছে না যে আমি সরাসরি কটেক্স থেকে করলাম না আপনার লিঙ্ক থেকে করলাম। যদি আমার কটেক্স থেকে হয়ে যায় তাহলে আপনার লিঙ্কে যাওয়ার কোনো অপশন আছে কিনা? হ্যাঁ, লিঙ্কে যাওয়ার অপশন আছে। লিঙ্কে যাওয়ার অপশন বলতে আপনি যে অ্যাকাউন্টটা করছেন, আমি আপনাকে তাহলে, আচ্ছা, মোবাইল মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন না আপনারা? জি ভাই জি। আমার মোবাইল স্ক্রিন জি তো দেখতে আপনার পাচ্ছেন। মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছি কিন্তু আমারটা আচ্ছা, আমি কিন্তু আপনাকে আমি দেখাই। পিসিতে করছি, মোবাইলে করলেই
মোবাইলে আমি অ্যাপসও ডাউনলোড করে নিই এখনো। ও আচ্ছা, পিসি থেকে করলেও পিসি থেকে আপনি পিসি থেকে কি আমার লিঙ্ক দিয়ে করেন নাই? আমি আপনার লিঙ্ক ওপেন করছিলাম, ঠিক আছে, এটা আমার হুম। মনে আছে, কিন্তু আপনার আমি কটেজ থেকে করলাম না আপনার লিঙ্ক দিয়ে করলাম, এটা আমি স্মরণ করতে পারতেছি না। আপনার ভিডিও দেখেই করছি আমি। আচ্ছা ঠিক আছে, আপনাদেরকে দেখাই দিই যে যে আপনি অন্য অন্য অ্যাকাউন্ট থেকে করছেন, তাকে মানে তাকে বলি, এই যে দেখেন আমাদের কি বলে আপনাদের ওই যে যে অন্য লিঙ্ক বা কটেক্স থেকে করবেন, ঠিক আছে, সে কি করবেন, এই যে এই যে ডিলেট অ্যাকাউন্ট লেখা আছে না, এই যে ডিলেট অ্যাকাউন্ট, জি, এই যে ডিলেট ডিলেট অ্যাকাউন্ট আছে। অ্যাকাউন্ট লেখা আছে না, আচ্ছা, এই যে ডিলেট অ্যাকাউন্ট, এই যে ডিলেট অ্যাকাউন্ট, এই ডিলেট অ্যাকাউন্টে ক্লিক করে ডিলিট করে দিবেন। ডিলিট করে দেওয়ার পরে অন্য আরেকটা নতুন একটা জিমেইল থেকে আপনি অ্যাকাউন্টটা আবার করবেন। আপনার এনআইডি দিয়ে করতে পারবেন, ঠিক আছে? তবে ডিলিট অ্যাকাউন্ট করার পরে, অ্যাকাউন্ট ডিলিট করার পরে আপনি 12 ঘন্টা অপেক্ষা করবেন, ঠিক আছে? আচ্ছা, আপনি আপনার ইউআইডিটা আমাকে পাঠায়েন, তারপর আমি চেক করে দেখবো, ওকে? আচ্ছা, আমরা এখন তাহলে আমাদের ক্লাসের টপিকে আচ্ছা চলে ঠিক যাই। আছে, কিন্তু তার আগে আমি আমার ওই ইয়াটা দেই আপনাকে, দিয়ে আপনি একটু চেক করে দেখেন, যদি আমার অ্যাকাউন্টে ঠিক থাকে তাহলে ডিলিট করবো কেন। আচ্ছা ঠিক আছে। ভাই এটা কাজ কি? ভাই আমরা নতুন জয়েন হয়েছি। হ্যালো। আচ্ছা, শুনতে পাচ্ছেন তো সবাই? জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, তো এখন আমরা আমাদের ক্লাসের টপিকে চলে যাই। এখন আমাদের গতকালকে টপিক ছিল যে সিগন্যাল কত প্রকার ও কি কি, তাই না? আমাদের গতকালকে টপিক ছিল সিগন্যাল কত প্রকার ও কি কি, ঠিক আছে? ভাই একটু রেসপন্স করেন যদি থাকেন, আর যার নয়েস আসতেছে সে একটু ই করে রাখেন, মিউট করে রাখেন। জি 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 ভাই, হুম হুম শুনতে পাচ্ছি। কালকে ক্লাস, হ্যাঁ ঠিক আছে বুঝছি। তো কালকের টপিক ছিল আমাদের সিগন্যাল কত প্রকার ও কি কি। হুম তো বিশেষত্ব ভাবে সিগন্যাল দুই প্রকার। আর এই যে সিগন্যালের প্রকারভেদ, এগুলো আসলে আমরা নিজেরা নিজেদের মতো মানে বইলে থাকি, সিগন্যালের কোনো প্রকার হয় না, ঠিক আছে? সিগন্যালের কোনো প্রকার হয় না, সিগন্যাল আমরা এক এক ভাবে দিয়ে থাকি। তো এটা বোঝার ক্ষেত্রে, ক্লাসটা সাজানোর ক্ষেত্রে বা সিগন্যাল গুলো বোঝার ক্ষেত্রে আমরা দুই ভাবে সিগন্যাল গুলা বলে থাকি, যে সিগন্যাল দুই প্রকার, দুই রকম। তো প্রথম সিগন্যাল কিরকম হতে পারে? প্রথম সিগন্যাল আপনাদের এটা আমি মোবাইল স্ক্রিন থেকে দেখাই, যেহেতু আমরা মোবাইল থেকে দিব। আমি এখন লাইভ অ্যাকাউন্টে দেখাই দেবো, ঠিক আছে? তো নিশ্চয়ই আমার মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? কি ভাই কি? আচ্ছা, তো সিগন্যাল কত প্রকার? সিগন্যাল হলো দুই প্রকার। কম্পিউটার স্ক্রিন দেখাই। সিগন্যাল দুই প্রকার, ঠিক আছে? সিগন্যাল সিগন্যাল প্রকার দুই প্রকার, ঠিক আছে? সিগন্যাল দুই প্রকার কিরকম কিরকম?
প্রথম সিগন্যাল আপনাদের হবে কিরকম? প্রথম সিগন্যালে আপনাদের লেখা থাকবে আপনাদের মার্কেটের নাম, বুঝছেন? কিন্তু ধরেন আমাদের মার্কেটের নাম কি? AUD, দেখবেন AUDCHF, ঠিক আছে? আপনাদের সিগন্যাল দুই প্রকারের, এক প্রকার কিরকম? AUDCHF। এইটার নিচে কি লেখা থাকবে? কত মিনিট আপনি ট্রেডটা নেবেন। এখানে শুধু M1 লেখা থাকবে, M1, M1। তার মানে কি? 1 মিনিট। M1 মানে কি? 1 মিনিট, ঠিক আছে? এইটার নিচে লেখা থাকবে কি? যে আমি ডাইরেকশন। স্ক্রিন দেখতে পারতেছি না, কিসের জন্য বুঝলাম না। হুম, স্ক্রিন দেখতে পাচ্ছেন না? না, এতক্ষণ তো ঠিকই ছিল। আচ্ছা, স্ক্রিন কি দেখা যাচ্ছে না? না না, স্কুল দেখা যাচ্ছে না। মানে আপনার কথা শুনতে পাচ্ছি, ইভেন যারা জয়েন আছে তাদের আইডি শো করতেছে, কিন্তু আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছেন সেটা মনে হয় আমি দেখতে পাচ্ছি না, আর অন্য স্ক্রিন কেউ কি দেখতে কেউ দেখতে পাচ্ছে। পাচ্ছেন না? স্ক্রিন কি কেউ দেখতে পাচ্ছেন না? কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে? জি জি। আপনি কি না, আমি তো কাজটা আচ্ছা, দেখতে পাচ্ছি না। দেখাচ্ছেন, কি কাজটা দেখাচ্ছেন ওইটা দেখা যাচ্ছে না আর কি। আচ্ছা, আমার এখানে তো দেখা যাচ্ছে আচ্ছা, প্রপারলি। আমি আবার মানে ক্যান্সেল করে আবার জয়েন হই, দেখি কি ডু হইলো। নট ওয়াচ করা আছে এই জন্য এরকম দেখায় না। আবার জয়েন হই, দেখি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে। মোবাইল স্ক্রিন দেখা যাচ্ছে না? হুম হুম, এবার জি দেখা দেখা যাচ্ছে। যাচ্ছে। আচ্ছা, এই যে বেস্ট ট্রেডার ফ্রি সিগন্যাল, ঠিক আছে? এই যে এগুলো তো দেখা যাচ্ছে, তাই না? এই যে দেখেন, আজকে আজকে আলহামদুলিল্লাহ, আজকে করেন, মিউট করে রাখেন, যার নয়েস আসতেছে মিউট করে রাখেন। আতিফ আহমেদ ভাই, মিউট করে রাখেন। তো আজকে আমাদের যে ভিআইপি গ্রুপ আছে, ভিআইপি গ্রুপে তাদেরকে ডেমোতে ট্রাই করতে বলছিলাম, কারণ ওই ভিআইপি তে বলতে আপনার যারা আমাদের গত ব্যাচে মিস করছিল তাদেরকে। তো তাদেরকে আজকে দুইটা সিগন্যাল দিছিলাম, যে ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট দেখা যাচ্ছে এখানে, এই যে এখানে ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট হুম হুম, দেখতে পাচ্ছি। লিখছিলাম অন এমটিজি ইউজ, নিচে লিখছিলাম অন এমটিজি ইউজ। এমটিজি কি এটা আপনাদের পরে শিখাবো। তো আমি দিছিলাম পুটে ডাইরেকশন দিছিলাম, পুটের ডাইরেকশন দেওয়ার পর আলহামদুলিল্লাহ এটা শিওর শট হয়েছে, মানে আমাদের এমটিজি ব্যবহার করতে হয় নাই। শিওর শট হয়েছে না? শিওর শট হয়েছে, দেখেন এই ট্রেডটা কিন্তু আমি নিজে নিছি। আপনাদের কি ফ্রিতে ব্যবহার করতে দিচ্ছি, ঠিক আছে, বাট এই ট্রেডটা কিন্তু আমি নিছি। এই দেখেন আইটিএম, এটা দেখেন কত ডলার, $100 ট্রেড নিছিলাম। এই দেখেন, এই যে লাইভ অ্যাকাউন্ট আমাদের উপরে $193 লেখা আছে, এই যে উপরে এখানে, এখানে এই যে এখানে এইখানে $193 দেওয়া আছে, দেখছেন?
এখানে আলহামদুলিল্লাহ আমি $100 ট্রেড নিয়েছিলাম, আমার অ্যাকাউন্টে $100 ছিল। সেখানে $100 ট্রেড নেওয়ার পরে পরে আপনার $93 আমাকে প্রফিট দিয়েছে। এটা কিন্তু 100% শিওর শট হয়েছে, দেখছেন? এই যে প্রফিটটা, এই যে এখানে আমি কি 1000% শিওর শট দিছি। তারপরে লিখছে কি টাইম জোন, মানে আমাকে মেসেজ করছিল যে ভাই টাইম জোনটা একটু ঠিক করে দেন। পরে টাইম জোন দিছিলাম -3। তো নেক্সট আবার দিলাম কি ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট, আলহামদুলিল্লাহ এটাও ওটিসি, সরি এটাও শিওর শট। দেখা গেছে? এটা দেখছেন ওটিসি, এই যে শিওর শট, এইটা নিয়েছিলাম আপনার $50। আপনাকে যে মেসেজ করছেন কে, ক্লাসে যদি থাকেন ক্লাসের ভিতরে মেসেজ করেন না। এই যে দেখেন এটা দেখা যাচ্ছে, এটাও $50 নিয়েছিলাম, এটা $96 দিছে, মানে কি $46 প্রফিট দিছে আমাকে। $50 একটা ট্রেড নিছি, আপনাকে $46.50 আমাকে প্রফিট দিছে। তার মানে মোটামুটি এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট, ঠিক আছে? যেটা আলহামদুলিল্লাহ এই দুইটাই আজকে আমি সারাদিনে মাত্র দুইটা ট্রেড নিছি। অনেক বিজি ছিলাম, তারপরে দুইটা ট্রেড নিছি, তো ভাবলাম যে আপনাদেরকেও শেয়ার করি। তো এই জন্য ওই সময় মানে ভাবছিলাম যে আপনাদেরকেও ট্রেডের সিগন্যাল গুলা দেই, মানে যারা আমাদের ভিআইপি তে আছেন তাদেরকে, যারা টেলিগ্রামে আছেন। তা আলহামদুলিল্লাহ নিচে নেওয়ার পর এটাও কিন্তু আমাদের প্রফিট দিছে, ঠিক আছে? তারপরে এখানে লিখছিলাম কি টোটাল সিগন্যাল টু উইন টু, জিরো লস, অল সিগন্যাল শিওর শট, ওকে। তারপরে সেশন ক্লোজ। তো আমাদের সিগন্যালটা এরকম হবে, আমাদের সিগন্যাল হইব দুই ধরনের কিরকম? এক ধরনের সিগন্যাল হইব যে এইরকম, এই যে সিগন্যালটা দেখা যাচ্ছে, এই যে আপনাদেরকে একটু মার্ক করে দেখাই, এই যে সিগন্যালটা দেখছেন, এই সিগন্যালটার মতো এখানে কি লেখা আছে? এখানে লেখা আছে EURAUD ওটিসি মার্কেট, টাইম দেওয়া আছে 16টা 43, মিনিট দেওয়া আছে 1 মিনিট, এমন মানে 1 মিনিট, পুট মানে কি নিচে, আপ মানে উপরে, বুঝতে পারছেন? এখানে পুট মানে কি, পুট কি দেওয়া আছে, রেট দেওয়া আছে, পুট মানে নিচে। আর এই উপরেরটা, এই যে উপরেরটা, এই যে এইটা, এই যে এটাই কিন্তু কল দেওয়া আছে, কল মানে উপরে, বুঝতে পারতেছেন সবাই? একটু রেসপন্স করেন। বুঝতে পারছি, বুঝতে পারছি। জি জি জি। এখন এখন এই যে এই যে কল লেখা, এখানে যে কল লেখা, এই কল লেখা মানে উপরে যাবে, কল মানে উপরে, পুট মানে নিচে। এখন এই কলের জায়গায় আপও লেখা থাকতে পারে, ইউপি আপ, ঠিক আছে? আমি আপনাদেরকে, আচ্ছা এইটা আপনাদেরকে দেখানোর পরে আমি আবার মানে আইকে দেখাচ্ছি যে এখানে যে কল লেখা আছে, কল দিলে উপরে যাবে, পুট দিলে নিচে যাবে। এখন এই কলের পরিবর্তে এখানে আপও লেখা থাকতে পারে, ইউপি আপ, মানে সবকিছু ঠিক থাকবে। এই EURAUD ওটিসি মার্কেটের ঠিক থাকবে, 17টা 15 ওটা ঠিক থাকবে, এম1 ওটা ঠিক থাকবে, কিন্তু কলের জায়গায় কি লেখা থাকবে? আপ লেখা থাকতে পারে, আপ। কারণ আমাদের যত সম্ভব ছোট করে লিখতে হয়। আমরা যত মানে আমাদের যখন একটা সিগন্যাল আসে, ভাই আমি বলছি যে আমাদের সম্পূর্ণ চ্যালেঞ্জ, সম্পূর্ণ কাজটা হলো অ্যানালাইসিস এর পরে। তো অ্যানালাইসিস করে মানে আমাদের ধরেন সিগন্যাল দিতে দিতে আমি এত লেট করে ফেললাম, আমি এত লেট করে ফেললাম যে আমাদের অ্যানালাইসিস বলছে যে 17টা 15-তে আমার সিগন্যাল দিতে দিতে বাইরে গেছে 17টা 16 বা 17। এমন হয় না? তো এই লেটটা করা যাবে না, এই জন্য কি এখানে অলওয়েজ অ্যাক্টিভ থাকতে হবে। তো এই কাজটা হলো আমার, এই অ্যাক্টিভ থাকা সঠিক সময় সিগন্যালটা দেওয়ার কাজটা হয়েছে আমার, কিন্তু আমি অ্যাক্টিভ থেকে আপনাদের জন্য কষ্ট করে আর সঠিক সময় আপনাদেরকে সিগন্যালটা দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আপনারা সেই সিগন্যালটা নিতে পারলেন না। এটার থেকে দুঃখ, এটার থেকে কষ্ট আর কিচ্ছু নাই ভাই। এমনও হয় যে ভাই আমি 100% শিওর শট পাই, কিন্তু ওই শিওর শটটা নিতে যাইয়া, সরি, ওই শিওর শটটা আপনাদেরকে লিখে দিতে যাইয়া আমার নিজের যে আমি নিজে যে ট্রেডটা নিব, ওই ট্রেডটা আমি মিস করে ফেলাই। ধরেন আপনাদেরকে লিখে দিছি, কিন্তু আপনাদেরকে লেখা দিয়া আপনাদেরকে দিতে দিতে এদিকে এসে আমি এন্ট্রি মিস করে ফেললাম, কারণ আমরা সবসময় এন্ট্রির জন্য অপেক্ষা করব। আমি বলছি কখন 58 সেকেন্ড আমরা ট্রেড নিব, যদি 58 সেকেন্ডে না পারি 59 60, এর ভিতরে তো নিতেই হবে, না পারলে এন্ট্রি মিস। আমার এন্ট্রি মিস হলে কি
আমরা আর ওই ট্রেডটা নিতে পারবো না। ধরেন সারাদিন বসে একটা ট্রেডে আমরা অ্যানালাইসিস করলাম, অ্যানালাইসিস করে পাইলাম, কিন্তু সেইটা সর্বশেষ যে কি করলাম, আপনাদেরকে সিগন্যাল দিলাম, আমি নিজে এন্ট্রি মিস করলাম, আমি নিজে এন্ট্রি মিস করে আপনাদেরকে সিগন্যাল গুলা দিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত শেষে দেখি যে আপনারা সিগন্যালটা নিতে পারতেছেন না। তো এটার থেকে কষ্ট, এটার থেকে দুঃখ কিন্তু আর কিচ্ছু নাই। তো এই জন্য সিগন্যালের প্রতি প্রচুর অ্যালার্ট থাকতে হবে। কিরকম ভাবে অ্যালার্ট থাকবেন সবকিছু আমি বলে দিব। খুবই সহজ, অ্যালার্ট থাকাটা খুবই সহজ। আপনাকে যদি সিস্টেমটা বলে দিই আপনারা পারবেন। ঠিক আছে? তো মেইন কথা হলো আমাদের সিগন্যাল কত প্রকার, তো দুই প্রকার। দুই প্রকার কিরকম? একটা হলো ইউআর এইউডি ওটিসি মার্কেট 17টা 15 কল দেওয়া আছে, ঠিক আছে? MTG2 লেখা আছে, ওটা বাদ। তো ধরেন এরকম লেখা থাকবে, লেখা থাকলে পরে আমাদের কি করতে হবে, ধরেন আমি এখান থেকে একটা কপি করি, কপি করলাম, কপি কইরা আগে টাইমটা দেখি, আমি মার্কেটে যাই, মার্কেটে আসলাম, আমি আপনাদেরকে ভালো করে বুঝাই দিচ্ছি যে কিরকম আমরা সিগন্যালটা দিব। আচ্ছা ধরেন এখন এই যে এইখানে, এই যে মার্কেটের এইখানে আমি আপনাদেরকে দেখাই, এইখানে একটা টাইম দেওয়া আছে না? জি, উপরে একটা টাইম এখানে আছে, একটা টাইম উঠতেছে নিচে কিনা? আচ্ছা, সাইডে একটা আচ্ছা টাইম এখানে আছে। লেখা আছে কি ইউএসডি বিআরএল, ইউএসডি বিআরএল, এটা ওটিসি মার্কেট, ওটিসি ইউএসডি বিআরএল ওটিসি, এই যে এখানে লেখা আছে। মার্কেটের নাম কোথায় লেখা? এইখানে লেখা মার্কেটের নাম। এই যে এইখানে নিচে লেখা। তো ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট। তো আমাদের এখন ফলো করতে হবে কি? এখানে টাইম, আর উপরে এখানে, উপরে এইখানে টাইম দেওয়া আছে কত? 14টা 49 32 সেকেন্ড। মনে রাখবেন 14টা 49 32 সেকেন্ড যদি এখন থাকে, তাহলে আমরা ওইখানে সিগন্যালটা দেবো কিভাবে দেখাই, কপি করে দিই। এখানে ওখানে ছিল 14টা 49, তাহলে ধরুন 50ই বাজে। তা আমরা এখানে টাইম দেবো কত জানেন? 14টা 51। মনে রাখবেন সবাই, আমি এখানে টাইম দিলাম কত? 14টা 51। এখন যে আমি 14টা 51 দেবো তা না, মানে আমি কি সবসময় আমাদের মার্কেটে যে টাইমটা চলতে থাকবে তার দুই 2 মিনিট আমি পরের সিগন্যাল দেবো। এটা হলো মানে ফিউচার সিগন্যাল, 2 মিনিট পরের সিগন্যাল এটা দিচ্ছি। তা আপনি 14টা 51 সিগন্যাল আপনি এই ধরনের আমি পাঠাই দিছি। পাঠাই দেওয়ার পরে এই যে আমি এটা, এই যে এটা এখন এই যে কি কোনটা বলে আপনার, এই যে মেসেজটা এই যে পাঠাইছি, পাঠাইছি না একটা মেসেজ, এই যে এটা যেটা সিলেক্ট করলাম এটা পাঠাইছি। তো আপনি দেখছেন 14টা 51 দেওয়া আছে। তো 14টা 51 দেওয়া থাকলে আমরা মার্কেটে চলে আসবো। আমরা ওইটা পাওয়ার পরে এই যে 14টা 50, সরি 51 বাজে গেছে, 51 মিনিটের ক্যান্ডেল চলতেছে, আই এম সো সরি। আচ্ছা আমি ওইটা আবার কপি করি, হ্যাঁ আবার কপি করে একটু টাইম বাড়াই দিই। 14টা 54 দিয়ে দিলাম। 14টা 54 মিনিটে আমি ট্রেডটা নিতে বলছি আপনাদের। তাই নিতে বলছি কোথায়? পুটে, মানে পুট মানে কি ডাউন। তা আমি 14টা 54 দিছি, তাহলে আমি মার্কেটে চলে যাই। ধরেন আমি যে এই যে আমি যে মেসেজটা দিছি আপনাদের, এটা কিন্তু আপনাদের কাছে অলরেডি চলে গেছে। তো চলে যাওয়ার পর আমি কি করলাম? মার্কেটে চলে গেলাম ওইটা দেখা। তা আমি মার্কেটে যাওয়ার পর এখন এইখানে টাইম কত? এখন আপনি ফলো করবেন যে আপনার এইখানে এখন টাইম আছে কত। এই যে উপরে, উপরে টাইম আছে কত, এইটা আপনি ফলো করবেন। এইটা ফলো করার পরে আপনি কি দেখবেন? আচ্ছা আমি এইটা ফলো করার পরে আপনি যখন দেখবেন যে এখানে কত বাজছে, 11টা, সরি 14টা 51 মিনিট, এই যে 14টা 52 বাজে গেছে। তার মানে এই যে 53 মিনিটের ক্যান্ডেলটা কিন্তু চলতেছে, 53 মিনিটের ক্যান্ডেলটা চলতেছে। তো আমরা যখন 53 মিনিটের ক্যান্ডেলটা চলবে, যখন 53 মিনিটের ক্যান্ডেলটা শেষ পর্যায়ে, যখন 14টা 52 মিনিট 58 সেকেন্ড, 14টা 52 মিনিট 58 সেকেন্ড, যেহেতু আমাদের ওখানে 54 মিনিটের ক্যান্ডেলে ট্রেড নিতে বলা হয়েছে। তো এই জন্য আমরা কি করব? 14টা 52 মিনিট 58 সেকেন্ডে আমরা ট্রেডটা নিব।
ঠিক আছে? আসলে এটা আমাদের শেখা হচ্ছে যে ট্রেড গুলো আমরা কিভাবে ব্যবহার করব সেটা। তো যেহেতু বলছি একটু শিখাই দিই। এ বিষয়ে আরো একটা ক্লাস হবে। আচ্ছা, এখানে কিন্তু টাইম উঠতেছে এই যে ৪৪, ৪৭, ৪৮, ৪৯, ৫০, ৫১, ৫২, ৫৩, হ্যাঁ? এই ৫৭, এই যে ৫৮, আমি এখন একটা ট্রেড প্রেস করলাম ডাউনে। ডাউনে আমি একটা ট্রেড প্রেস করলাম। তো দেখি এটা কোথায় যায়। এই যে এখন কিন্তু ১৪টা ৫৩ মিনিট ১০ সেকেন্ড চলতেছে, মানে কি ৫৪ মিনিটের ক্যান্ডেলটা চলতেছে। তার মানে আমি এই জায়গা, আমি এইখানে যে সিগন্যালটা দিছিলাম কততে, ১৪টা ৫৪। তা ১৪টা ৫৪ মিনিটের ক্যান্ডেলটা কি আমাদের এখন চলতেছে না? এটা লস হোক বা লাভ হোক জি এটা জি পরের কথা। আমি তো অ্যানালাইসিস স্যার আপনাদেরকে শুধু দেখাইলাম। ঠিক আছে? এটা লস হোক বা লাভ হোক এটা পরের কথা। এটা শুধু আমি আপনাদেরকে দেখাইলাম যে সিগন্যালটা আমরা কিভাবে ব্যবহার করব, সিগন্যালটা আমরা কিভাবে দিব। তো আমি ঐরকম ওই যে সিগন্যাল গুলা, যে সিগন্যালটা আপনাদেরকে দেখাইছি ওইখানে পুট অথবা কি আপ লেখা থাকতে পারে। পুট অথবা ডাউন। পুট অথবা ডাউন সমান সমান কি নিচে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা, এটা আমাদের লস হইলো। তো এই যে আমাদের একটা সিগন্যাল, ধরেন এটা লস হলো, এটা গেল, কিন্তু আমরা কি সঠিক সময় সিগন্যালটা নিতে পারছি। এই গেল একটা, এই হলো একটা সিগন্যাল যে মার্কেটের নাম লেখা থাকবে, টাইম লেখা থাকবে, কোন টাইমে আমরা নিব, কত মিনিটের জন্য নিব। এই এম অন যদি থাকে ১ মিনিট, M2 থাকলে ২ মিনিট, M3 থাকলে ৩ মিনিট, M4 থাকলে ৪ মিনিট, হ্যাঁ, এরকম ভাবে। তা ওইটা আমরা ফলো করব, মার্কেট ফলো করব, টাইম ফলো করব, মিনিট ফলো করব। নিচে যে এই যে ৪টা আর এই যে পুট লেখা ডাইরেকশন, এইটা ফলো করব। এই ৪টা এইরকম যদি সিগন্যাল গুলো আসে, এরকম যদি বড় করে সিগন্যাল আসে, এরকম যদি সিগন্যাল আসে, হ্যাঁ, তখন কই এরকম যদি সিগন্যাল আসে, তাহলে আমরা এই যে এরকম যদি সিগন্যাল আসে তাহলে আমরা কি করব, এই ৪টা উপরের ৪টা ফলো করব সবসময়। মার্কেটের নাম, কত মিনিটে ট্রেডটা নিতে বলা হয়েছে, কত মিনিটের ক্যান্ডেলটা নিতে হবে, ডাইরেকশন কি নিচে দেব না উপরে দিব, মানে পুট দেব না আপ দেব। বুঝতে পারছেন না এটা? বুঝতে পারছেন? বুঝতে পারছি বুঝতে পারছি। আর জি জি যদিও সমস্যা থাকে, আমার মনে হয় যে মানে ক্লাস রেকর্ডটা দেখলে ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আর দ্বিতীয় হলো আমাদের আরেকটা, আমাদের যেহেতু বলছে আমাদের ২ প্রকার, আসলে অনেক প্রকার আছে। তবে আমরা বেশিরভাগ এরকম ২ প্রকার দিয়ে থাকি। আরো অনেকভাবে দিই, সেটা আপনারা বুঝবেন। তো আরেকটা মার্কেট কিরকম সিগন্যাল দেব? আরেকটা মার্কেট শুধু আপনার এই যে এখানে ইউএসডি বিআরএল লেখা আছে না? এই যে ইউএসডি বিআরএল, এই যে যেটা আমি সিলেক্ট করলাম এটা। জি 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 আছে। ওটিসি আবার। আচ্ছা, হ্যাঁ, ওটিসি, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট। ওকে। তো এইখানে আমি কি করব আপনাদেরকে, যেটা আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যাল হবে এমন। আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যালটা এমন হবে। তো আমাদের এখানে কি থাকবে? সেশন স্টার্ট। আমরা যখন যখন টেলিগ্রামে আমরা ভিআইপি তে সিগন্যাল দিব তখন কি ফ্রিতেও দিলে এমন হবে, ভিআইপি দিলেও এমন হবে। সেশন স্টার্ট, স্টার্ট সবাই অ্যালার্ট থাকবেন। মানে কি আমাদের সিগন্যাল নেওয়ার সময় এখন, ঠিক আছে? যে কোনো টাইমে আমরা যে কোনো ধরনের সিগন্যাল দিতে পারি, মনে রাখবেন সবাই। তো এইটা দেওয়ার পরে আপনারা মার্কেটে কি করবেন, টেলিগ্রামে অপেক্ষা করবেন, টেলিগ্রামে অপেক্ষা করবেন। মাঝে কি করবেন, মাঝে ফোনটা মাঝখান থেকে কেটে দেবেন। কেটে দেওয়ার পরে কটেক্স অ্যাপটা চালু করবেন। কটেক্স অ্যাপটা চালু করবেন, মনে রাখেন কিন্তু কিভাবে সিগন্যাল গুলো ব্যবহার করবেন। কটেক্স অ্যাপটা চালু করবেন। এই যে আমাদের কটেক্স অ্যাপ চালু হয়ে গেল, তাই না? একটা ফোন আসছে। আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন? জি শোনা যাচ্ছে। বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা, একটা মিনিট।
আচ্ছা, তো আমরা কি করবো, মার্কেটে চলে আসবো। মার্কেটে আসার পরে আমরা কি করব, মার্কেট কিন্তু কাইটে দেবো না। এই সাইডে ক্লিক করার পরে আমরা এখান থেকে আবার টেলিগ্রামে চলে যাব। ওই মার্কেট কিন্তু এটা চালু থাকবে। চালু থাকার পরে আমরা কি করব, মার্কেট সিলেক্ট করার জন্য আমাদেরকে একটা মেসেজ দেওয়া হবে ফার্স্ট। এই যে অন এমটিজি ইউজ, এটা আগেও লেখা থাকতে পারে বা পরেও লেখা থাকতে পারে, ওটা ফেক না। ওটা কেন দেওয়া হয় সেটা পরে বলি। আগে আমাদের সিলেক্ট সেশন স্টার্ট মানে কি, আমরা টেলিগ্রামে অন থাকবো, অ্যাক্টিভ থাকবো, টেলিগ্রামে আমরা চলে আসবো। আমাদের ভিআইপি গ্রুপে, ভিআইপি যে হোয়াটসঅ্যাপ আছে, ওইখানে লিখে দেওয়া হবে যে 2 মিনিটের ভিতর, 1 মিনিটের ভিতর সেশন স্টার্ট হবে, সবাই অ্যাক্টিভ থাকেন। তো আপনারা কি করবেন, তখন টেলিগ্রামে আসবেন, টেলিগ্রাম ওপেন করবেন ফার্স্ট, তারপরে কটেক্স অ্যাপ ওপেন করবেন। ওপেন করার পরে আমাদের এইরকম একটা সিগন্যাল আসতে পারে, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট। বুঝতে পারছেন? একটু রেসপন্স। জি জি। ইউএসডি বিআরএল মার্কেট, ওটিসি মার্কেট, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট, এরকম একটা এটা আসতে পারে। বা ধরেন সি সিএডি সিএসএফ, হ্যাঁ, বা ইউএসডি বিটিডি ওটিসি, তারপরে আপনার ধরেন সিএসএফ জেপিওয়াই ওটিসি, মানে যে কোনো মার্কেটের নাম আসতে পারে। কারণ আমরা যেই মার্কেটে অ্যানালাইসিস পাবো, আমরা তো সেই মার্কেটটাই ট্রেড নিব, তাই না? জি তো যে কোনো মার্কেটের নাম আসতে পারে। তো আমরা কি করব তখন, আমরা মার্কেটে যাইয়া অপেক্ষা করব। সরি, মার্কেটে যাওয়ার পর কি করব, এখানে কি লেখা ছিল, ইউএসডি বিআরএল ওটিসি মার্কেট। ওকে, আমরা এই যে মার্কেট, এই যে এখানে আমি স্ক্রিন রেকর্ড করতেছি, এই জন্য একটু ওখানে দেখাই। এই যে এইখানে, এইখানে যে মার্কেটটা লেখা আছে, এই যে নিচে এইখানে 90% দেওয়া আছে ইউএসডি বিআরএল ওটিসি, এইখানে আমরা ক্লিক করব। এখানে ক্লিক করবো, আমরা মার্কেটটা খুঁজবো, যেহেতু সামনে আছে এই জন্য আমার না খুঁজলেও চলতো, কিন্তু আপনাদের বোঝানোর স্বার্থে আমি এটা দেখাচ্ছি যে আমরা এখানে মার্কেটটা খুঁজবো ইউএসডি বিআরএল ওটিসি। ওকে, ইউএসডি বিআরএল ওটিসি কোথায়? আচ্ছা, এই যে এইখানে, এই যে এখানে ইউএসডি বিআরএল লেখা আছে, হ্যাঁ। তো আমরা ইউএসডি বিআরএল এ চলে যাব। যাওয়ার পরে এই যে মার্কেটটা এই যে চলতেছে, ওকে। ওকে থাকার পরে এই অবস্থায় আমরা আবার মার্কেটটা এই যে সাইডে ক্লিক করার পর আবার টেলিগ্রামে চলে যাব। মার্কেট কিন্তু এটা ওপেন থাকবে ওইভাবে। ওপেন থাকার পরে আমরা অপেক্ষা করবো এটার ডিরেকশন কোথায় দেওয়া হয়, পুটে দেওয়া হয় না আপে দেওয়া হয়। যেমন এটা পুট দেওয়া হয়েছে, আগেরটা পুট দেওয়া হয়েছে, যাক আপে দেখাতে পারছি না। আপে দিলে আমরা এরকম একটা আপ দেবো। দেন আমি আপনাদেরকে দেখাই। এই যে কল লেখা আছে না, কল, এই যে বাম সাইডে কল লেখা আছে, জি। এরকম ধরেন এই যে এরকম একটা কল লেখা থাকবে। যদি পুট লেখা থাকে তাহলে তো ধরেন এরকম পুট থাকবে, এই যে পুটটা আছে এরকম থাকবে, অথবা কল দিলে কল লেখা থাকবে। এখন কল মানে কি, কল মানে উপরে, পুট মানে নিচে, তাই না? একটু রেসপন্স করেন। জি ভাই। পুট মানে নিচে, কল মানে উপরে। এখন এই কলের জায়গায় কি হতে পারে, আপও হতে পারে, সরি আপও হতে পারে। কলের জায়গায় কি ইউপি আপ, সেটাও থাকতে পারে। তো আপ থাকলে উপরে যাবে, আপ তো উপরে, এটা তো সবাই জানি আমরা। ডাউন মানে নিচে, হ্যাঁ, ডাউন দিলে নিচে যাব। এই পুটের জায়গায় ডাউনও থাকতে পারে, পুটও থাকতে পারে। কলের জায়গায় কলও থাকতে পারে, আপও থাকতে পারে। তো এরকম থাকার পরে ধরেন এখন কত মিনিটের ক্যান্ডেল চলতেছে, নর্মাল একটু দেখি। 15টা 1 বাজে, 15টা 1, 45 সেকেন্ড, 47 সেকেন্ড। ওকে, আমি ধরেন একটা মার্কেট লিখি এখন। আচ্ছা, যাই হোক, ধরেন আমি একটা এই ইউএসডি বিআরএল এই মার্কেটটাই লিখি আমি, সরি কপি করে নিয়ে যাই। ইউএসডি বিআরএল এই মার্কেটটা আমি সিলেক্ট করতে বললাম, আপনারা সবাই সিলেক্ট করলেন। ইউএসডি বিআরএল এই যে দিলাম, আপনারা সবাই সিলেক্ট করছেন ইউএসডি বিআরএল। ওকে, এই করার পরে এখন বাজে কত, 15টা 2 মিনিট 20 সেকেন্ড বাজে, দেখবেন 15টা 2 মিনিট এইখানে, এই যে এইখানে 15টা 2 মিনিট 20 সেকেন্ড বাজে। তো আমি ওই 20 সেকেন্ডের সময় আমি আপনাদেরকে একটা কল দিয়ে দিলাম, কলের একটা স্টিকার দিলাম। তো আপনি মার্কেটে আসবেন, আসার পর দেখবেন যে
15টা 2 মিনিট 42 সেকেন্ড বাজে। তো 15টা 2 মিনিট 42 সেকেন্ডে যদি আমাদের ওই কলটা আসে, তার মানে ওই ট্রেডটা আমাদের 43 মিনিটের ক্যান্ডেল। বুঝতে পারছেন? আচ্ছা, আমি কিন্তু এই যে 42 মিনিটের, সরি, 15টা 2 মিনিটে, 2 মিনিটে যেহেতু 2 মিনিট 42 সেকেন্ডে যেহেতু আমাদের ডাউন আপটা আসছে, তার মানে কি 15টা 3 মিনিটের ক্যান্ডেলটা হয়েছে যে 15টা 4 মিনিটের ক্যান্ডেলটা আমাদেরকে ট্রেড প্লেস করতে বলা হয়েছে। সবসময় প্রত্যেকটা ক্যান্ডেল আমি, আর 15 মিনিট আছে, আচ্ছা 15 মিনিটের ভিতরে শেষ করতেছি। আমি এবার আপনাদেরকে একটু আইকে দেখাই, ঠিক আছে? কম্পিউটার স্ক্রিনে যাই। আচ্ছা দেখি এটা প্রফিট দেয় না লস দেয়। ডেমো অ্যাকাউন্টে চলতেছে, তারপরও দেখি সঠিক সময় দেখেন, আমরা যদি ট্রেডটা নিতে পারি তাহলে মোটামুটি আমাদের প্রফিট আসবে। কিন্তু দেখেন এটাও প্রফিট দিচ্ছে, ডেমো অ্যাকাউন্ট, তারপর প্রফিট কিন্তু দিচ্ছে অ্যানালাইসিস ছাড়াই। তবে অ্যানালাইসিস ছাড়া কিন্তু সব প্রফিট দিবে না, হ্যাঁ, প্রফিট এর থেকে লস দিবে, আপনাদেরকে প্রফিট দিবে, লোভ দেখাবে, পরে কিন্তু ই করবে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ অ্যানালাইসিস চলে, অ্যানালাইসিস করবেন প্রফিট পাবেন, অ্যানালাইসিস নাই 5 টাকা লাভ করবেন 15 টাকা খুয়াইবেন, ঠিক আছে? এখানে অ্যানালাইসিস চলবে শুধু। আচ্ছা আমি ই করি, মোবাইল স্ক্রিনটা শেয়ার অফ কইরা আমি আপনাদেরকে একটু কম্পিউটার স্ক্রিন দেখাই দিই। কম্পিউটার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আচ্ছা, আর 14 মিনিট আছে। আমি এখন ইতে যাই, স্ক্রিনে চলে যাই। এইখানে দেখেন আমাদের ক্যান্ডেল গুলা এরকম শুরু হবে, সরি, আমাদের যে দুইটা মার্কেট দেখালাম আপনাদেরকে, প্রথমে কি লেখা হবে ধরেন এ ইউ ডি, তারপর স্পেস সি এইচ এফ। এখন ওটা যদি ওটিসি মার্কেট হয়, তাহলে ওটিসি লেখা থাকবে ও টি সি। আর যদি ওটিসি মার্কেট না হয় তাহলে কি ওটিসি মার্কেট থাকবে না, শুধু এউডি সিএসএফ থাকবে। তো আপনারা যখন মার্কেটে যাবেন তখন কি ওইটা দেখা যাবে মার্কেটে। ওকে, তো প্রথম সিগন্যালটা আমাদের এরকম লেখা থাকবে এউডি সিএসএফ, নিচে লেখা থাকবে কি আপনাদের কোন টাইমে নিবেন, টাইম, টাইম লেখা থাকবে কি, ধরেন টাইম লেখা থাকবে 14টা 15, 14টা 15 লেখা থাকবে। ওকে, 14টা 15। তো টাইম জোন কখন, কোন টাইম জোনে আপনার নিবেন সেটা আমি দেখাই দেবো পরবর্তীতে, যেহেতু ক্লাসের বেশি সময় নেই এই জন্য এখন অল্পতে শেষ করি। তো 14টা 15 থাকবে টাইম, নিচে লেখা থাকবে কত মিনিট, তো এম অন লেখা থাকবে, এম অন, নিচে লেখা থাকবে ডাইরেকশন, হয় পুট লেখা থাকবে পি ইউ টি পুট, অথবা থাকতে পারে কি আপনার কল সি এ ডবল এল, বুঝছেন না? এরকম লেখা থাকবে, যখন এরকম লেখা থাকবে তখন কি হবে, ধরেন যখন এইটা এই সিগন্যালটা কখন দেখাবে জান, 14টা 15 মিনিটের ক্যান্ডেলে আপনার সিগন্যাল দেওয়া হয়েছে না, তাহলে আপনার এই সিগন্যালটা আপনার দেওয়া হবে যখন আমরা টেলিগ্রামে দিব সিগন্যালটা, তখন হয়তো বাজবে কত জানেন, 14টা 12 বাজবে তখন, সরি 14টা 12, 14টা 12তে যদি আমরা সিগন্যালটা দিই, 14টা 12তে যদি আমরা আপনাকে সিগন্যালটা দিই, 14টা 15তে আপনারা যাইয়ে সিগন্যালটা নিতে পারবেন না? জি পাবো। আচ্ছা পারবেন। তো এটা হলো যে আমাদের ফ্রি সিগন্যাল, যেগুলা কি আপনার ডেমোতে ট্রাই করবেন, ফ্রি সিগন্যাল ডেমোতে ট্রাই করবেন, ইনশাল্লাহ উইন করবেন। মানে সঠিক টাইমে যাতে সিগন্যাল গুলা নিতে পারেন সেটা বোঝার জন্য। আর যত আপনারা ডেমোতে ট্রাই করবেন তত আপনাদের অ্যানালাইসিস, তত আপনাদের অভিজ্ঞতা বাড়বে, ঠিক আছে? তো আমরা কি করবো আপনাদেরকে 14টা 12তে সিগন্যাল দেব,
14টা 12তে সিগন্যাল দেব। 14টা 12তে সিগন্যালটা আপনাদের টেলিগ্রামে দিব। আর সিগন্যালের টাইম দেওয়া থাকবে 14টা 15তে। সিগন্যাল টাইম দেওয়া থাকবে 14টা 15তে। তো যদি 14টা 15তে থাকে তো আপনার 12র পরে আপনার 12তে যদি মার্কেটে দেখেন যে 12তে 14টা 12তে আমরা সিগন্যাল দিছি, তো আরো 3 মিনিট আছে, তো মার্কেটে যাবেন, যাওয়ার পর কি করবেন? অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যখন 14টা 12 বাজা শেষ, 13 বাজা শেষ, 13 বাজার পরে সম্পূর্ণ ডিলিট করি। 14টা যখন 13 বাজবে, 14টা সরি 14টা 14টা 13 মিনিট 14টা 13 মিনিট 58 সেকেন্ড। মনে রাখবেন 14টা 13 মিনিট 58 সেকেন্ডে কি, যেহেতু আমাদের 14টা 14তে সরি 14টা 15তে দেওয়া হয়েছিল, তাই না? 14টা সরি 14টা 13 মিনিট 58 সেকেন্ডে, হ্যাঁ এটাই হবে। 14টা 13 মিনিট 58 সেকেন্ডে আপনাদের হবে, কারণ কি 14টা টাইম চলতেছে দেখবেন। 14টার 14টা তো ঘন্টার টাইম, মিনিটের টাইম কত? 13। তো এই যে 58 সেকেন্ড চলতেছে, এই যে 58 সেকেন্ড চলতেছে, এই 58 সেকেন্ড কত? 14 মিনিটের না? এই যে 13, এটা তো 13 মিনিট শেষ, আর এই যে 58 সেকেন্ড চলতেছে, এটা 14 মিনিটের ক্যান্ডেল চলতেছে না? জি 14 মিনিটে। 14 মিনিটের ক্যান্ডেল চলতেছে। তাহলে আমরা কি করব? যেহেতু আমাদের 15 মিনিটের সিগন্যাল নেওয়ার কথা ছিল, তাহলে কি 15 মিনিটের ট্রেডটা যদি নিই, কারণ এই 58 পরে কি 59 60 59 60 59 60, এই যে 2টা সেকেন্ড, এই 2টা সেকেন্ড পরে তো 14 মিনিট, এইখানে তো 14 মিনিট হয়ে যাবে। তো তারপরটা তাহলে যে এক দিয়ে এখানে যে তারপরে যে আপনার এই যে এখানে 58 59, তারপর কি হলো? সরি, এই যে 60 60 60 যখন বাইজা যাবো তখন এখানে 14 হয়ে যাবো না? তখন এখানে 14 গেল, তখন কিন্তু এখানে যে এখানে যে 1 2 3 4 করে এরকম যে সেকেন্ড উঠবে, ওইটা তো 15 মিনিটের ক্যান্ডেল, 15 মিনিটের সেকেন্ড উঠবে। তো ওই ট্রেডটা আমাদের নিতে হবে। তাহলে ট্রেডটা নিতে হবে কখন? 13 মিনিট 58 সেকেন্ডে। 14টা 13 মিনিট 58 সেকেন্ড। 58 সেকেন্ডে যদি আমরা ট্রেডটা নিই, 14টা 13 মিনিট 58 সেকেন্ডে নিলে ওই ট্রেডটা আমাদের 15 মিনিটের পড়বে। বোঝা গেছে আমার কথা? জি জি। আচ্ছা, এই গেল একটা। দেখে আগে টাইম আছে কতটুকু? 7 মিনিট। আচ্ছা 7 মিনিট আছে, বাকিটা দেখা যাবে ইনশাল্লাহ। এই গেল প্রথম। আর দ্বিতীয় একটা সিগন্যাল কিরকম? দ্বিতীয় আরেকটা সিগন্যাল হবে কিরকম? শুধু মার্কেট, আমরা কি লিখবো? সেশন স্টার্ট। এটা হলো ভিআইপি তে, এটা ভিআইপি তে মনে রাখবেন। এটা হলো ভিআইপির সিগন্যাল, আর ওটা হলো ফ্রি গ্রুপের সিগন্যাল। ফ্রিতে আমরা এরকম ভিআইপি তে যেরকম দিই এরকম ফ্রিটাও দিতে পারি, আবার ভিআইপি তে যেটা দিই ফ্রিতে যেটা দিই ওরকমও দিতে পারি। যেরকম মানে যখন যেরকম সময় হয় আমাদের, যখন যেইভাবে অ্যানালাইসিস আমরা পাই তখন সেইভাবে দিই। এটা আপনাদের আস্তে আস্তে বুঝে নিতে হবে ইনশাল্লাহ। আশা করি 2-3 দিন আপনারা বুঝে যাবেন, যখন আমরা ফ্রিতে আপনাদের ট্রাই করব। এবং ফ্রিতে যখন আপনারা পারবেন বা পারবেন না, তখন আমরা আবার রাতে সেই বিষয়ে ক্লাস নেব, যে কেন পারেন নাই, কি হয়েছে সেটা বুঝাই দেবো। ইনশাল্লাহ এতে ঠিক হয়ে যাবে না? জি হবে। ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তো আমাদের ভিআইপি সিগন্যাল হবে এরকম, শুধু সেশন স্টার্টের পরে যদি লেখা থাকে ইউএস এম টি জি অন, যদি এইটা লেখা থাকে আমাদের এমটিজি ব্যবহার করতে হবে। তাই এমটিজি ব্যবহার করতে হবে কিভাবে সেটা পরের ক্লাসে বুঝাবো। তো এমটিজি বাদ, হ্যাঁ এমটিজি কেন দেওয়া সে টপিক এখন বাদ, এমটিজি ধরেন নাই। তো আমাদের লেখা থাকবে কি, মার্কেটের নাম লেখা থাকবে AUDCHF, ঠিক আছে? এরকম একটা মার্কেটের নাম লেখা থাকবে, শুধু এইটা লেখা থাকবে, শুধু এইটা। এখন শুধু এইটা থাকার পরে
এখন তো ধরেন এখানে তো মার্কেট ওঠানামা করবে, হ্যাঁ মার্কেটে যে এইভাবে ওঠানামা করবে, সরি ধরেন এই যে মার্কেট আপে উঠতেছে, এখান থেকে আপে উঠতেছে, এখান থেকে আপে উঠতেছে, উঠতেছে না। এখন কথা হয়েছে যে এই ক্যান্ডেলটা, এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা যখন এই যে উপরে যে টাইম উঠবে ওই টাইমটা খেয়াল করবেন, ওই টাইমটা থাকবে কত জানেন? ধরেন 14টা 15 মিনিট 30 সেকেন্ড। এই যে ক্যান্ডেলটা চলতেছে 14টা 15 মিনিট 30 সেকেন্ড, ভালো করে খেয়াল করবেন। এই যে ক্যান্ডেলটা চলতেছে, এই ক্যান্ডেলটা কত মিনিটে চলতেছে? 14টা 15 মিনিট 30 সেকেন্ড, মানে কি 16 মিনিটের ক্যান্ডেল এটা চলতেছে, তাই না? আরেকটু রেসপন্স করেন, 4 মিনিট আছে, একটু রেসপন্স করেন। এই যে 14টা 15 মিনিট 30 সেকেন্ড, এই যে 30 সেকেন্ড, এটা তো 16 মিনিটের ক্যান্ডেল চলতেছে। আচ্ছা, এই যে 30 সেকেন্ড, এই 30 থেকে পরবর্তী ক্যান্ডেলের 10 সেকেন্ড পর্যন্ত, এই 30 সেকেন্ডের পরে কি 1 2 30 31 32 33 34 35 36 37 38 39 40, তারপর কি 41 এরকম করে 50, হ্যাঁ 50 51 52 55 57 58 60, হ্যাঁ এই যে 60, এই 30 থেকে যে 60, এই যে 30টা সেকেন্ড পাবেন, এই 30 সেকেন্ডের ভিতরে আপনার যখন একটা, হ্যাঁ এই মার্কেটটা তো সিলেক্ট করা হইলো, এই যে এই মার্কেটটা তো সিলেক্ট করা হইলো, সিলেক্ট করার পরে আপনারা কি করবেন, আবার টেলিগ্রামে চলে আসবেন। টেলিগ্রামে আইসা আপনারা দেখছেন যে কি আপনাদের একটা ডাউনের জন্য, ডাউনের জন্য একটা প্রেস করতে বলা হয়েছে, যে একটু আগে দেখালাম যে ডাউনের যে সিগন্যালটা কিভাবে দিব, এরকম করে ডাউনে দেখাসলো। তো ডাউনে যখন দেবেন তখন আপনি এই যে এরকম যখন ডাউনে দেখবেন যে টেলিগ্রামে একটা সিগন্যাল আছে ডাউন, তখন আপনারা কি করবেন, মার্কেটে চলে আসবেন। মার্কেটে এসে দেখবেন যে 14টা 15 মিনিট 30 সেকেন্ড চলতেছে, বা 35 সেকেন্ড চলতেছে, বা 40 সেকেন্ড চলতেছে, বা 45 সেকেন্ড চলতেছে, বা 50 সেকেন্ড চলতেছে, বা 55 সেকেন্ড চলতেছে, এইরকম দেখবেন। এখানে এই যে মার্কেটের এখানে দেখবেন কি এখানে 30 সেকেন্ড বাঁচতে পারে, 40 সেকেন্ড বাঁচতে পারে, 45 বাঁচতে পারে, 50 বাঁচতে পারে সেকেন্ড। তার মানে কি এই যে সেকেন্ডটা শেষ হইয়া এই যে 30-এ পরে 31 32 33 34 35 এরকম কইরা সেকেন্ডটা যে শেষ হবে, সেকেন্ড শেষ হওয়ার পরের যে মিনিটটা শুরু হবে, পরের যে ক্যান্ডেল, মানে 17 মিনিটের যে ক্যান্ডেলটা, কারণ এখানে কি 15 মিনিট 30 সেকেন্ডের ক্যান্ডেল চলতেছে, 15 মিনিট 30 সেকেন্ডের ক্যান্ডেল চলতেছে, তার মানে কি 30 সেকেন্ডের ক্যান্ডেলটা কি 16 মিনিটের ক্যান্ডেল, তার মানে 17 মিনিটের ক্যান্ডেলটা কি আমরা কি করছি, ডাউনে দিছি। বুঝতে পারছেন? এইখানে যে 17 মিনিটের যে ক্যান্ডেলটা হবে, এই ক্যান্ডেলটা আমরা ডাউনে দিছি, ঠিক আছে? তো যখন এখানে 15 মিনিট 31 সেকেন্ডের জায়গায় কি 31 32 33 34 35 36 37 38 39 40, হ্যাঁ 41 42 43 44 45 46 47 48 49 50, এরকম করে যখন আপনার কি 57 58 সেকেন্ডে আসবে, তখন আপনি এখানে একটা ডান প্রেস করবেন। তখন আপনারা ডান প্রেস করবেন, আর ইনশাল্লাহ ওইটা যেহেতু আমাদের ভিআইপি গ্রুপের সিগন্যাল, আপনার 100% ইনশাল্লাহ 100% ওইটা কি ডাউনে যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আমাদের ওইটা শিওর শট হয়ে যাবে, ঠিক আছে? তো আজকে 1 ঘন্টা এই ক্লাস যতটুকু পারছি মোটামুটি বুঝাইছি। হুম, যদি না বুঝে থাকেন ক্লাস রেকর্ডটা দেখেন, আর কোনো প্রশ্ন থাকলে মনে রাখা দেন, কালকে ইনশাল্লাহ সকল প্রশ্নের অ্যান্সার দেবো। যেহেতু আর 1 মিনিট আছে, ফোনটা এখনই কাইটা যাবে, কাইটে গেলে সবাই আল্লাহর মধ্যে ঘুমায় পড়েন, হ্যাঁ আর দোয়া রাখবেন আমার জন্য, সবাই ভালো থাকবেন। যতটুকু পারছি বুঝাইছি, আর বাকিটা ইনশাল্লাহ কালকে বুঝাই দেবো, ঠিক আছে? তো ভালো থাকেন সবাই, হ্যাঁ রেখে দি ফোন। জি ভাই, হ্যালো। হ্যাঁ বলেন। আমি আমার ইয়াটা দিছি আপনার পার্সোনাল গ্রুপ, ওইটা একটু দেখেন। আচ্ছা ঠিক আছে। পার্সোনাল আচ্ছা আচ্ছা আচ্ছা, পিসি থেকে দিছি তো 4বার স্ক্রিনশট নিয়ে দিছি। টাইম শেষ, টাইম শেষ, টাইম শেষ। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, পরে নক করেন আমাকে। আল্লাহ হাফেজ।